ইন্ডিয়া সম্বন্ধে তাদের কি ধারণা? আমাদের যেমন ভারতের দরকার, ভারতেরও দরকার হইলো বাংলাদেশে। ভারতের মনে কোন বিরোধিতা করে কোনো লাভ নেই। আপনাদের দেশে কলকাতার কিছু লোক এরা অতি উৎসাহী। আমার মুখ দিয়ে এগুলো বলানোর কোনো চেষ্টা করেন না। পাঁচটে পরিবহন আমরা আপাতত চালিয়ে যাচ্ছি এবং এই পাঁচ জানও পরবর্তীতে আর চালাতে পারবো বলে মনে হচ্ছে না। হঠাৎ করে এই অবস্থা বলতে ভিসা তো মোটেই ইস্যু করছে না। অসাধু লোক এই ভিসা নিয়ে যে ব্যবসাটা করতেছে এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশি লোকরা অবশ্যই আসবে। 5ই আগস্টের পরে যে আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য না। এই পরিবহন খাতে ঢাকা কলকাতা রুট। अस्सलामुअलैकुम व्यूवर्स, तो कैसे हैं आप लोग। उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे, ठीक ठाक होंगे। आज बात करने वाले हैं कोलकाता खाली हो चुका है। कोलकाता के रोड के ऊपर बसें चलना बंद हो चुकी हैं। कोलकाता की मार्केटें बंद हो रही हैं। कोलकाता के बिजनेसमैनों के कारोबार तबाह हो रहे हैं। और ये क्यों हो रहे हैं? ये हो रहे हैं बांग्लादेश की वजह से। बांग्लादेश की वजह से क्यों? क्योंकि बांग्लादेशियों ने कोलकाता आना बंद कर दिया है। नरेंद्र मोदी की वजह से, नरेंद्र मोदी की पॉलिसियों की वजह से, और जो इल्ज़ामात भारत की तरफ से बांग्लादेश पे लगाए जाते हैं, तो भारत और बांग्लादेश के ताल्लुकात ख़राब होते जा रहे हैं। कोलकाता के ऊपर बहुत ज़्यादा असर पड़ रहा है। कोलकाता के लोग अब चिल्ला रहे हैं कि हमारे कारोबार को तबाह ना करो नरेंद्र मोदी, हमारे कारोबार को चलने दो। बांग्लादेश के साथ ताल्लुकात को ख़राब ना करो। बांग्लादेश के साथ हमारे ताल्लुकात बेहतर रहने दो ताकि हम लोग अपना कारोबार कर सकें। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। ইন্ডিয়া সম্বন্ধে তাদের কি ধারণা? আমাদের যেমন ভারতের দরকার, ভারতেরও দরকার হইলো বাংলাদেশে। ভারতের মনে কোন বিরোধিতা করে কোনো লাভ নেই। আপনাদের দেশে কলকাতার কিছু লোক এরা অতি উৎসাহী। আমার মুখ দিয়ে এগুলো বলানোর কোনো চেষ্টা করেন না। পাঁচটে পরিবহন আমরা আপাতত চালিয়ে যাচ্ছি এবং এই পাঁচ জানও পরবর্তীতে আর চালাতে পারবো বলে মনে হচ্ছে না। হঠাৎ করে এই অবস্থা বলতে ভিসা তো মোটেই ইস্যু করছে না। অসাধু লোক এই ভিসা নিয়ে যে ব্যবসাটা করতেছে এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশি লোকরা অবশ্যই আসবে। 5ই আগস্টের পরে যে আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য না। এই পরিবহন খাতে ঢাকা কলকাতা রুটের যে পরিবহন ব্যবসা সেইটি বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার ফলে কতটা করুণ অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, আবারও এসে গেছি আপনাদের সামনে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। এবং আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার মার্কুই স্ট্রিট। হ্যাঁ প্রিয় দর্শক, মার্কুই স্ট্রিট, যে মার্কুই স্ট্রিট মূলত বাংলাদেশি পর্যটকদের জন্য বিখ্যাত। দেশ বিদেশে এর যে দ্যুতি তা ছড়িয়েছে মূলত প্রতিবেশী দেশ বাংলাদেশি পর্যটকদের থাকার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি একটি পরিবহন সংস্থার ঠিক প্রধান ফটকের সামনে। আর আজকের আমার এই ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা কলকাতা রুটের এই সড়কপথের পরিবহন ব্যবস্থা এবং এই পরিবহন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের ভূমিকা কতটুকুন। আমরা সে বিষয়ে আজকে বিভিন্ন এই পরিবহন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তা, ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মী তাদের সঙ্গে কথা বলবো, এমনকি কথা বলবো বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সঙ্গেও। তারপর তুলে ধরার চেষ্টা করব যে এই পরিবহন খাতে ঢাকা কলকাতা রুটের যে পরিবহন ব্যবসা সেইটি বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার ফলে কতটা করুণ অবস্থা বিরাজ করছে। চলুন আমরা এক নজরে শুধু একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
ভারত বাংলাদেশ বলা ভালো, কলকাতা ঢাকা কলকাতা রুটের প্রথম সরাসরি যাত্রীবাহী বাস পরিষেবা চালু হয় 1999 সালে। এর আগে যদিও কাটা সার্ভিস পরিষেবা অর্থাৎ প্রান্তিক স্টেশনে যাওয়ার আগে সীমান্তের দুই দিকে বাস পরিষেবা শুরু হয়। এরপর কলকাতা ঢাকা কলকাতা ছাড়াও কলকাতা খুলনা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরের সাথে শুরু হয় বাস যোগাযোগ। এর ফলে দুই দেশের যাত্রীদের যাওয়া আসা সহজ হয়। খুব কম ভাড়া ও আধুনিক বাস পরিষেবার ফলে যাত্রীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এই বাস পরিষেবা। যাত্রী বাড়ার কারণে আস্তে আস্তে এই রুটের ব্যবসায়ীরাও বিনিয়োগ বাড়াতে থাকেন, বাড়তে থাকে বাসের সংখ্যা। প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন সংস্থাগুলো কে কত ভালো বাস রুটে নামাতে পারে এরও একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হয়। আর এর লাভের লাভ মূলত দুই দেশের যাত্রীরাই ভোগ করছেন। গত এক দশক বা এরও বেশি সময় ধরে এই রুটে শত শত কোটি টাকার ব্যবসার কারণে দুই দেশের সরকারই নিজেদের ঘরে রাজস্ব তুলেছেন। এতে যেমন সরকার লাভবান হচ্ছে, তেমনি প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছিল। আর পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত অন্যরাও এর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ উপকৃত হচ্ছেন। তবে বর্তমান বাস্তবতায় এই রুটের পুরো ব্যবসাটি মারাত্মক ঝুঁকির মুখে। ব্যবসায়ীরা বলছেন, কলকাতা ঢাকা কলকাতা রুটে 11টি পরিবহন সংস্থা ব্যবসা করত, এখন সেখানে মাত্র 5টি সংস্থা ব্যবসা চালিয়ে যাচ্ছে। 5টে পরিবহন আমরা আপাতত চালিয়ে যাচ্ছি এবং এই 5 জানও পরবর্তীতে আর চালাতে পারবো বলে মনে হচ্ছে না। তবে চলমান ভিসা সংকট অব্যাহত থাকলে আগামীতে এই কটা পরিবহন সংস্থাও তাদের রুট চালাতে পারবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। তবে এই ব্যবসায়ীরা বিকল্পভাবে যৌথভাবে রুটটি চালু রাখার বিষয়েও ইতিবাচক চিন্তাভাবনাও পাশাপাশি অব্যাহত রেখেছেন। এই 5 জনা একসঙ্গে হয়ে আমরা এখন 2 বা 3টে গাড়ি চালানোর পরিকল্পনা করছি আর কি। তবে এত কিছুর পরেও দুই দেশের অতি বিপ্লবী কিছু মানুষ ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেই চলেছেন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে যেমন তীব্র ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে, তেমনি এই বিদ্বেষের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতীয়দের মধ্যে পাল্টা কথার ঝাঁজ বাড়ছে। ফলে সম্পর্কের যে একটি স্থিতিশীল অবস্থা সেটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। শুধু ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রুটের পরিবহন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের কারণে যে ধস, সেটা শুধু এককভাবে এই পরিবহন সেক্টরের মধ্যেই পড়েনি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ঢাকা কলকাতা ঢাকার রুটে যে বেসরকারি বাস রয়েছে, বাস মালিক রয়েছেন, তাদের শুধুমাত্র ব্যবসার ক্ষতি হয়েছে তা নয়। এই বাসগুলোর সঙ্গে জড়িত রয়েছেন প্রায় 1000-এরও বেশি কর্মী, সংস্থার কর্মী। তারা কিন্তু রোজকার জীবনযাপন নির্বাহ করে এই পরিবহন সংস্থার কাছ থেকে নেওয়া পয়সা নিয়ে, টাকা নিয়ে। তো সুতরাং এদেরও একটা বড় সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটটি কিন্তু অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এবার আসি, শুধু এই বাস পরিবহন শ্রমিক, পরিবহন মালিক তারাই নন, এই পরিবহন মালিকদের সঙ্গে এই বাস রুটের এই বাসের সঙ্গে যারা যন্ত্রাংশ, বাস যারা মেরামত করেন, টায়ার, টিউব বা বাসের যে যন্ত্রপাতি রয়েছে, তারাও কিন্তু একই রকমভাবে এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং ক্ষতির যে অঙ্ক তাদেরও কিন্তু গুনতে হচ্ছে বা হবে। এবার আসি, এই চলমান যে সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থার উত্তরণের পথ কারা খুঁজছেন বা আদৌ খুঁজছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত যতদূর জানা গেছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক আজকে থেকে 7 দিন আগে বা 15 দিন আগে বা 1 মাস আগে যে রকমভাবে যে দ্রাঘিমাংশে ছিল, ঠিক সেই দ্রাঘিমাংশেই রয়েছে। অর্থাৎ 10 দিন আগে পর্যন্ত যেরকম কূটনৈতিক সম্পর্ক ছিল দুই দেশের মধ্যে, ঠিক আজকে দাঁড়িয়ে অর্থাৎ 2রা নভেম্বর 2024 আজকের দিনে দাঁড়িয়ে কূটনৈতিক সম্পর্ক কিন্তু একই রকম স্কেলে রয়েছে। সুতরাং এটা বলা মুশকিল যে এই যে সম্পর্কে দ্রাঘিমাংশের নিরিখে উষ্ণতার পরিমাণ ওপরের দিকে উঠবে না শীতলতার পরিমাণ নিচের দিকে নামবে। তো যাই হোক, সেটা কূটনীতিকদের ব্যাপার, কূটনৈতিক সিদ্ধান্ত। তবে সাধারণ মানুষের, দুই দেশের সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই, যেটা আমি বারবার বলে আসছি। এই ভোগান্তির আরও যে মাত্রা, সেটি দিন দিন বাড়ছে। কারণ আগে পর্যটকদের ভিসা দেওয়া হতো, সেটি এখন বন্ধ রয়েছে। এখন মেডিকেল ভিসা ইস্যু হচ্ছে এবং সেই মেডিকেল ভিসা তারাই পাচ্ছেন মূলত যাদের হার্ট, কিডনি
নিউরোলজিক্যাল খুব মেজর শারীরিক সংকট রয়েছে তারাই কেবলমাত্র এই ভিসা পাচ্ছেন। সুতরাং এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এবং সেই কম হওয়ার কারণে এখন বাংলাদেশি পর্যটকদের আশা প্রায় তলানিতে ঠেকেছে এবং তার যোগফল গিয়ে দাঁড়িয়েছে এই নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্যে ধস এবং ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী যে কটি বেসরকারি পরিবহন সংস্থা রয়েছে, আমি সেগুলোর নাম নিচ্ছি না, প্রত্যেকটি পরিবহন সংস্থার অফিস কার্যত না চলার মতোই, দু চারজন কর্মী তারা তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেটি চালাচ্ছেন। যেহেতু সংখ্যার নিরিখে পর্যটকদের সংখ্যা কমে গিয়েছে, সে কারণে একটি সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব এই বাস কাউন্টারগুলোতে রয়েছে। যেটাই আমরা আগেও বলেছি এবং এখনও বলি যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন নয়, এটি ঐতিহাসিক সম্পর্ক। 2024-এ দাঁড়িয়ে এই সম্পর্কের পরিমাপ করা ভীষণভাবে দুঃসাধ্য। তবু বলবো যে এই সম্পর্কের মধ্যে যে দ্বিধা, সংশয় তৈরি হয়েছে কিংবা পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, সেটি কিন্তু এক দুদিনে হয়নি, সেটি বিভিন্ন কারণে হয়েছে, বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে হয়েছে। সেই ঘটনা প্রবাহ কারণ বিশ্লেষণ করে আপনাদের আর মূল্যবান সময় আমি নেব না। তবে আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকুন বলবো যে 2024 কিন্তু অনেক বেশি আধুনিক, 2024 কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, 2024 কিন্তু মানুষের জ্ঞানের যে পরিপূর্ণতা সেটাও কিন্তু প্রায় অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। 2024 কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রভাব যেমন রয়েছে, গণমাধ্যমের প্রভাব রয়েছে, আমার মতো বিভিন্ন রকমের যারা বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্ক নিয়ে বক্তব্য দেন তাদেরও একটি প্রভাব রয়েছে। সুতরাং সব মিলিয়ে 2024 গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা এই দুই দেশের সম্পর্ক নিয়ে এখনও কাদা ছোড়াছুড়ি করেন, অসহিষ্ণু মন্তব্য করেন এবং দুই দেশকে পারস্পরিকভাবে অসম্মান করেন, তাদের বোধোদয় নিশ্চয়ই হবে বলে আমার বিশ্বাস। আর যদি বোধোদয় না হয় তাহলে এই সম্পর্ক কিন্তু আরও তলানিতে গিয়ে ঠেকবে এবং আমি দায়িত্ব নিয়ে সেটি বলতে চাই। এর জন্য কিন্তু দুই দেশের সাধারণ মানুষকেই, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলোর সাধারণ মানুষ এবং বাংলাদেশের। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि कोलकाता की सड़कें अक्सर बांग्लादेशियों की वजह से भरी रहती थी। बांग्लादेशी खरीदार आते थे, बांग्लादेशी विजिटर आते थे, बांग्लादेशी घूमने आते थे। लेकिन जब से भारत और बांग्लादेश के ताल्लुकात ख़राब हुए हैं, अब भारत कोई बांग्लादेशी नहीं आ रहा। सबसे ज़्यादा असर इस चीज़ का कोलकाता के ऊपर पड़ रहा है। कोलकाता के ताजर परेशान है, कोलकाता के बिजनेसमैन परेशान है, कोलकाता के अंदर दुकानें बंद हो रही हैं, कोलकाता की सड़कें खाली हो रही हैं, कोलकाता की बसें बंद हो रही हैं। और ये क्यों हो रही हैं? सिर्फ और सिर्फ बांग्लादेशियों के ना आने की वजह से। कोलकाता का ये बाज़ार अक्सर बांग्लादेशियों की वजह से भरा रहता था। लेकिन जब से नरेंद्र मोदी ने बांग्लादेश के साथ अपना इतना ताल्लुकात को ख़राब किया कि आज बांग्लादेशी भारत जाना बंद कर रहे हैं, आज बांग्लादेशी कोलकाता जाना बंद कर रहे हैं, जिसका सबसे ज़्यादा असर कोलकाता के बिजनेसमैनों को, कोलकाता की हुकूमत को, कोलकाता के अंदर रहने वाले लोगों पर पड़ रहा है। कोलकाता के लोग ये दरख्वास्त कर रहे हैं कि खुदारा हमारे बिजनेस को चलने दिया जाए, बांग्लादेश के साथ ताल्लुकात को ख़राब ना किया जाए, बांग्लादेशियों को वीज़ा ऑन अराइवल दिया जाए, वीज़ा फ्री कर दिया जाए। आप ये देखें डिमांड कहाँ से उठ रही है, कोलकाता के अंदर से। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।